হ্যালো বন্ধুরা, মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তবে আজ আর কোনো মাছ মাংস কিংবা সবজি ডালের রেসিপি নয়, আজ করে দেখাবো একটা স্ন্যাক্স রেসিপি। আজ তোমাদের করে দেখাবো কুচো নিমকি। কিভাবে তোমরা অতি সহজে বাড়িতেই এই কুচো নিমকি তৈরি করতে পারবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। নিমকি বানানো কিন্তু অত্যন্ত সহজ একটা কাজ, তাই তোমরা কিন্তু একবার দেখলেই সহজে খুব বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তাই সবসময় দোকান থেকে এই সমস্ত তেলে ভাজা না কিনে যদি ঘরেই বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু সেটা অনেকটা স্বাস্থ্যসম্মত হয়। সন্ধ্যেবেলা চায়ের সাথে যদি এরকম ঘরে তৈরি করা নিমকি থাকে তাহলে কিন্তু বেশ সন্ধ্যেটা জমে যায়। তাহলে চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা এই নিমকিগুলো তৈরি করে ভেজে ফেলি। নিমকি ভাজার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এখানে আছে নুন, চিনি, কালো জিরে আর আছে বিট নুন। আর আজকে নিমকিগুলো ভাজতে আমাদের সাদা তেল লাগবে। তাহলে এই হচ্ছে নিমকি তৈরি করার উপকরণ। প্রথমে আমাদের ময়দার একটা মিক্সার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে আকারে একটু বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ময়দার পরিমাণটা ব্যবহার করো। এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ, যেমন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। এই চিনিটা দিলেই কিন্তু নিমকিগুলো খেতে বেশ খাস্তা হবে, তাই চিনিটা কিন্তু অবশ্যই দিও। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে। তারপর তোমরা এখানে চাইলে কিন্তু জোয়ানও ব্যবহার করতে পারো। অনেকেরই তেলে ভাজা খেলে অম্বলের প্রবলেম থাকে, তাই এই জোয়ানটা দিলে কিন্তু অম্বলটা হবার সম্ভাবনা অনেক মাত্রায় কমে যায়। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। তোমরা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো অথবা ঘি বা বাটারও ইউজ করতে পারো। ময়দার মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এটার একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। এটাকে ময়দাতে ময়াম দেওয়া বলে, আর এই ময়াম দেওয়াটা যত বেশি ভালো করে দিতে পারবে নিমকিগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে। আর এই ময়াম দেওয়াটা ঠিকঠাক হয়েছে নাকি সেটা দেখার জন্য দেখো, আমি এখানে ময়দাটাকে এভাবে মুঠো করে ধরলে একটা দলা পাকিয়ে যাবে, অথচ সামান্য একটু চাপ দিলে কিন্তু ভেঙে যাবে। তাহলে বুঝতে হবে যে ময়াম দেওয়াটা কিন্তু খুব ভালো মতোই হয়েছে। এইভাবে সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে কিন্তু একবারে বেশি জল দিতে যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, সেটা কিন্তু একেবারেই হবে না। তাই প্রথমে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। আর এই ময়দা মাখাটা কিন্তু খুব একটা শক্ত বা পাতলাও হবে না, ঠিক যেমন আমরা রুটি করি ঠিক সেই রকম ভাবে মাখলেই কিন্তু হবে। আর দেখো, আমার কিন্তু ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু ভিজে কাপড় দিয়েও রাখতে পারো। আবার 1/2 ঘন্টা পর তাহলে ফিরে আসছি। ফিরে এলাম 1/2 ঘন্টা পর। এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি আরো কিছুক্ষণ 1 মিনিটের মতো একটু ঠেসে নেব ময়দা মাখাটাকে। তারপর আমি এদিকে ওভেনের ওপর কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু প্রথমে একটু বেশি করে দিতে হবে। যতক্ষণ ওদিকে তেলটা গরম হচ্ছে ততক্ষণ চলো আমরা এবার ময়দা মাখা থেকে লেচি কেটে নিয়ে এবার নিমকির আকারে নিমকিগুলোকে তৈরি করে ফেলি। এবার আমি ময়দা মাখার এই ডোটা থেকে দুটো লেচি কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু আরো ছোট করে লেচি কাটতে পারো। আমি এখানে একটা লেচি সরিয়ে রাখছি আর একটা লেচি তোমাদের করে দেখাবো, তা না হলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এবার আমি একটা লেচি এভাবে হাত দিয়ে ভালো করে একটু শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি একটা বেলনি চাকি নিয়ে নিয়েছি। তোমাদের যেখানে যেটা তোমরা রুটি বেলো সেখানে তোমরা করতে পারো। এবার এই চাকিটার ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এবার লেচিটাকে রেখে উপর থেকে হাত দিয়ে একটু প্রেস করে একটু চ্যাপটা করে নিয়ে যেভাবে ঠিক রুটি বেলা হয় ঠিক সেইভাবে আমি বেলে নিচ্ছি। খুব একটা বেশি মোটা করলে কিন্তু হবে না, আবার একবারে পাতলা ফিনফিনে করলেও কিন্তু হবে না। মোটামুটি একটা থিকনেস রেখে কিন্তু এটাকে বেলে নিতে হবে। পুরোটা বেলে নেওয়ার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারবে। এবার দেখো, আমি কিন্তু এখানে পুরো লেচিটা দিয়ে এরকম একটা বড় আকারের রুটি তৈরি করে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার আমরা এই রুটিটা থেকে নিমকির আকারে কেটে নেব। তার জন্য আমাদের এখানে লাগবে একটা ছুরি। আমি এই ছুরিটা দিয়ে নিমকির আকারে কেটে নেব। এর জন্য প্রথমে এই রুটির ওপর থেকে লম্বা লম্বা দাগ করে কেটে নিতে হবে, এবং অবশ্যই একটা আঙুল ওপর থেকে কিন্তু একটু সাপোর্ট দিতে হবে, তা নাহলে কিন্তু এটা উঠে উঠে চলে আসবে। একটা হাতের আঙুল দিয়ে এটাকে চেপে উপর দিকে সাপোর্ট দিতে হবে, আর একটা হাত দিয়ে এইভাবে ছুরি দিয়ে খুব আস্তে আস্তে কেটে নিতে হবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক এইভাবে একটু গ্যাপ দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। পুরো রুটিটা এইভাবে লম্বা করে কাটা হয়ে গেলে বেলনি চাকিটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে এইবার ঠিক নিমকির যেভাবে আকার হয় বরফি বরফি করে ক্যাটচা করে একটু কেটে নিতে হবে। দেখো, ঠিক এইভাবে একটু ব্যাকা ব্যাকা করে কাটতে হবে যাতে নিমকিগুলো একটু বরফির আকারে তৈরি হয়ে যায়।
পুরো রুটির গায়ে নিমকির আকারে কাঠ লাগানো হয়ে গেছে। এবার দেখো আমি তোমাদের দেখিয়ে দিই দুটো। আর এই হচ্ছে আমার দেখো নিমকি কেটে নেওয়ার পর এইরকম দেখতে হয়েছে, নিমকির মতনই কিন্তু দেখতে হয়েছে। চলো এবার তাহলে এগুলোকে ভেজে নিই। দেখো এদিকে তেল যে বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু গরম হয়ে গেছে খুব ভালোভাবে। তেল গরম হয়ে গেলে কিন্তু আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে, তা না হলে নিমকি দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে লাল হয়ে যাবে, অথচ ভেতরটা কিন্তু ভালো মতো ভাজা হবে না। তাই ওভেনের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এবার আমি এখান থেকে কেটে রাখা নিমকির টুকরোগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু সমস্ত নিমকিগুলো একেবারে তেলের মধ্যে দিয়ে দিইনি, আমি হাফ করে ভেজেছি। আমি এখানে অর্ধেকটা দিলাম, আমরা অর্ধেকটা আবার পরের ব্যাচে ভাজবো। তারপর কিছুটা এখানে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ছানটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেবো। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজলেই দেখবে নিমকিরা একটা লালচে রং ধরেছে, তখনই বুঝতে হবে যে নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একেবারে কিন্তু কালো করে ফেলবে না, তাহলে কিন্তু তেতো ভাব চলে আসে, খেতে ভালো লাগে না। একটু লালচে লালচে হলে কিন্তু এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে ফেলতে হবে। প্রথম ব্যাচে নিমকিগুলো ভেজে তুলে নেওয়ার পর ঠিক একই রকম ভাবে বাকি নিমকিগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন নিমকি ভাজা কিন্তু অনেকটাই সহজ কাজ, এমন কিছু খাটনির কাজ নয়। একটু চেষ্টা করলে কিন্তু বাড়িতে এইভাবে নিমকি কিন্তু বানিয়ে ফেলা যায়। আমি তোমাদের পরে লেচিটা করে আর দেখালাম না, তাহলে কিন্তু ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমি একটা লেচি দিয়ে করে তোমাদের দেখিয়ে দিলাম। পরে লেচিটাও কিন্তু ঠিক এইভাবে প্রথমে রুটির আকারে কেটে তারপরে কেটে নিয়ে বরফি শেপ দিয়ে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। আমার কিন্তু আজকে কুচো নিমকি ভাজা একেবারে তৈরি হয়ে গেছে। আর দেখো তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে খেতে। এবার আমি নিমকি ভাজার ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে। যেহেতু নিমকি একটু নোনতা জাতীয় খাবার, তাই কিন্তু বিট নুন ছড়িয়ে দাও খাওয়ার সময়, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। আর তোমরা কিন্তু এই নিমকি কিন্তু কোনো এয়ারটাইট বোতলের মধ্যে কিন্তু স্টোর করেও রাখতে পারো। তাহলে বন্ধুরা আশা করছি তোমাদের আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে আর সহজ বলেই মনে হয়েছে। আমি কিন্তু একদমই সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।